হোয়াট ইজ ইন্টারনাল কমিউনিকেশন? অভ্যন্তরীণ যোগাযোগ কি? এটি আমাদের আজকের আলোচ্য বিষয়। আইডিয়াল কমার্স কেয়ারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমরা আমাদের ক্লাসটি শুরু করব। অভ্যন্তরীণ যোগাযোগ অর্গানাইজেশনের ভিতরে বা প্রতিষ্ঠানের অভ্যন্তরে যে যোগাযোগ সেটি কিন্তু ইন্টারনাল কমিউনিকেশন। এই ইন্টারনাল কমিউনিকেশন আমরা দেখেছিলাম কিন্তু যে দুইটা যোগাযোগ প্রক্রিয়ার কথা কিন্তু আমরা পূর্বে বলেছি, একটি ভার্টিক্যাল আর একটি কিন্তু হরিজন্টাল। অর্থাৎ প্রতিষ্ঠানের সমপদমর্যাদার ব্যক্তিদের সাথে যে কমিউনিকেশন সেটি কিন্তু হরিজন্টাল, এবং ভিন্ন ভিন্ন পদমর্যাদার ব্যক্তিদের সাথে বা স্টাফদের সাথে যে যোগাযোগ সেটি কিন্তু আমরা দেখেছিলাম ভার্টিক্যাল। অর্থাৎ একটি প্রতিষ্ঠানে উলম্ব যোগাযোগ এবং সমান্তরাল যোগাযোগ দুই ধরনের যোগাযোগই হতে পারে। বোথ আর ইন্টারনাল কমিউনিকেশন, দুইটাই কিন্তু আমাদের ইন্টারনাল কমিউনিকেশন বা অভ্যন্তরীণ যোগাযোগ। অভ্যন্তরীণ যোগাযোগের কয়েকটি ডেফিনেশন আমরা দেখব। ইন্টারনাল কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন এনি টাইপ অফ অর্গানাইজেশন। যে কোনো ধরনের প্রতিষ্ঠানে অভ্যন্তরীণ যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইট মে বি আইদার ভার্টিক্যাল, যেটার আমরা একটি নাম দিয়েছিলাম আপওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড, এই দুইটা নাম ছিল, অর হরিজন্টাল। অর্থাৎ ভার্টিক্যাল হলে আমরা দেখছিলাম যে উলম্ব দিকে টপ ম্যানেজমেন্ট থেকে লোয়ার ম্যানেজমেন্ট, আর হরিজন্টাল যেটা দেখেছিলাম সেটি সমান্তরাল, অর্থাৎ সমপদমর্যাদার যে ব্যক্তি আছে তাদের মধ্যে এই ধরনের যোগাযোগ ব্যবস্থা কিন্তু প্রচলিত আছে। That means the communication among the members of the same organization is called internal communication. এটা দ্বারা বোঝায় এই যে একটি প্রতিষ্ঠানের যে একই প্রতিষ্ঠানের যে বিভিন্ন স্টাফ আছে বা সদস্য আছে তাদের মধ্যে যে যোগাযোগ সেটি হবে আমাদের ইন্টারনাল কমিউনিকেশন। কিছু ডেফিনেশন দেখি। আরপাল কোলাহলি said internal communication consists in ট্রান্সমিটিং ইনফরমেশন উইথিন দ্য অর্গানাইজেশন। ইন্টারনাল কমিউনিকেশন বলতে বোঝায় বা ইন্টারনাল কমিউনিকেশন এভাবেই প্রস্তুত করা হচ্ছে যে ট্রান্সমিটিং ইনফরমেশন উইথিন দ্য অর্গানাইজেশন, অর্থাৎ প্রতিষ্ঠানের অভ্যন্তরেই বার্তা আদান প্রদানের বিষয়। ববি অ্যান্ড আদার্সের মতে ইন্টারনাল কমিউনিকেশন রিফার্স টু দ্য এক্সচেঞ্জ অফ ইনফরমেশন অ্যান্ড আইডিয়াস উইথিন অ্যান অর্গানাইজেশন। ববি এবং আদার্সদের মতো প্রায় সেম মত যে ইন্টারনাল কমিউনিকেশন রিফার্স, এটা বলতে বোঝায় টু এক্সচেঞ্জ অফ ইনফরমেশন অ্যান্ড আইডিয়াস উইথিন অ্যান অর্গানাইজেশন। একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরে ডাটা বা তথ্যের যে বিনিময় সেটি কিন্তু অভ্যন্তরীণ যোগাযোগ। আরভি লেসিকার অ্যান্ড জেডি পিট্টিট, internal communication consists of the structure communication within the organization that directly relates to achieving the organizational work goals. এখানে বাড়তি অংশ যেটি সেটি হচ্ছে এই that relates to achieving the organizational work goals, অর্থাৎ পূর্বের অংশের সাথে শুধু এই অংশটিকে জুড়ে দেওয়া হয়েছে যে ইন্টারনাল কমিউনিকেশন কনসিস্ট অফ দ্য স্ট্রাকচার, এটা এমন একটি গঠন প্রণালী বা এমন ধরনের যোগাযোগ উইথিন দ্য অর্গানাইজেশন প্রতিষ্ঠানের অভ্যন্তরে দ্যাট ডিরেক্টলি রিলেটস, অর্থাৎ যেটি সরাসরি সম্পৃক্ত কিসের সাথে টু অ্যাচিভিং দ্য অর্গানাইজেশনাল ওয়ার্ক গোলস, অর্থাৎ প্রতিষ্ঠানের যে লক্ষ্য থাকে এই লক্ষ্য অর্জনের জন্যই ইন্টারনাল কমিউনিকেশন বা অভ্যন্তরীণ যোগাযোগটি করা হয়ে থাকে। আফটার অল, মোটের উপরে আমরা কি বলতে পারি? উই ক্যান কনক্লুড দ্যাট, আমরা উপসংহারে পৌঁছাতে পারি, হোয়েন কমিউনিকেশন ফ্লোস উইথ অ্যান অর্গানাইজেশন থ্রু ফর্মাল অর ইনফর্মাল চ্যানেল। একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরে যখন যোগাযোগ হয় সেটি ফর্মাল বলতে লিখিত, ইনফর্মাল বলতে লিখিত বা অন্য যে কোনো উপায় হতে পারে, সেটা ইনফর্মালি। আমরা আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক যে যোগাযোগ সেটি কিন্তু পূর্বে শিখেছি। ভার্টিক্যালি আর হরিজন্টালি যোগাযোগটি হতে পারে ভার্টিক্যালি অথবা হরিজন্টালি, আপওয়ার্ড অথবা ডাউনওয়ার্ড, ওরালি অর রিটেন, মৌখিক অথবা লিখিত, যে কোনোটি হতে পারে। ইট ইজ কল্ড ইন্টারনাল কমিউনিকেশন। প্রতিষ্ঠানের অভ্যন্তরে যত ধরনের যোগাযোগ হতে পারে, ফর্মাল, ইনফর্মাল, রিটেন, ওরাল, আপনার ডাউনওয়ার্ড, আপওয়ার্ড, প্রত্যেকটাই কিন্তু আমার ইন্টারনাল কমিউনিকেশনের মধ্যেই পড়বে। দি ফ্লো অফ ইন্টারনাল কমিউনিকেশন ক্যান বি ক্লাসিফাইড অ্যাজ বিলো। অর্থাৎ ফ্লো অফ ইন্টারনাল কমিউনিকেশন ক্যান বি ক্লাসিফাইড অ্যাজ ফ্লোজ, অর্থাৎ এই যে পয়েন্টগুলো আমরা দেখলাম এটার মাধ্যমেই কিন্তু ইন্টারনাল কমিউনিকেশনকে আমরা ডিফাইন করতে পারলাম বা সংজ্ঞায়িত করতে পারলাম। আমরা সারসংক্ষেপে এভাবে পৌঁছাবো যে একটি প্রতিষ্ঠানের মধ্যে বা একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরে যে যোগাযোগ ব্যবস্থা রয়েছে সেখানে বিভিন্ন ধরনের যোগাযোগ হতে পারে, আপওয়ার্ড, ডাউনওয়ার্ড, তারপরে বা ভার্টিক্যাল, হরিজন্টাল, ফর্মাল, ইনফর্মাল, ওরালি, রিটেন, প্রত্যেকটি আমাদের ইন্টারনাল কমিউনিকেশন। আশা করি ইন্টারনাল কমিউনিকেশন কি বা অভ্যন্তরীণ যোগাযোগ কি আপনারা এটি বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই পর্বটি দেখার জন্য। পরের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।